আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ছাগল পালন করেন যারা বা যারা করতে চাইছেন, আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি যে কোনো একটা কিছু পালন করার আগে এটা আপনি করতে পারবেন কি না, আপনি আগে এটা ভাববেন, ঠিক আছে? কারণ ছাগল পালন করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কখনো ছাগল পালন করা সম্ভব না। যেমন হচ্ছে আপনার এই যে বৃষ্টির সময় আসবে, তখন কিন্তু আপনার ছাগলের জন্য আপনার মাঠে গিয়ে চকে গিয়ে ঘাস কাটতে হবে। তখন দেখা গেছে অনেক ধরনের সমস্যা হইতে পারে। হয়তো আপনার সামনে সাপ পড়তে পারে, আপনার পায়ে জোগে ধরতে পারে, তারপর গুইল আসতে পারে সামনে। তো এরকম সমস্যায় আমি পড়ছি, যার কারণে আপনাদেরকে বললাম। তো এই সব দিক বিবেচনা করে আপনারা কিন্তু ছাগল পালনের সাথে যুক্ত হবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি ছাগল পালন করব, আমি সম্পূর্ণ ওরে দানাদার খাবার দিয়ে রাখবো বা ঘাস কিনে ওরে পালন করব, সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনি ওইখান থেকে কিছু আয় করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি যেই টাকা আয় করবেন ওই টাকা তো ওরেই খাওয়ায় ফেলতেছেন। তাইলে আপনি কিভাবে আয় করবেন আমাকে বলেন। তো এই সব দিক দেখে তারপরে আপনাকে ছাগল পালনের সাথে যুক্ত হতে হবে। সবগুলো ভাববেন। এই যে যেমন এখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে আমি ছাগল নিয়ে এখানে আসছি, এসে বসে আছি। দেখেন চারদিকে ঘাস, মেঘে ডাকতেছে। তো এখন যেহেতু ছাগল কিনে ফেলছি, যেহেতু পালন করার ইচ্ছা, তো এখন কিছু করার নাই। তো আপনারা একটু কেনার আগে ভাইবা চিন্তা কিনবেন, কারণ ছাগল হচ্ছে বৃষ্টিতে ভিজা ঘাস খাইতে চায় না। আপনার যে বড় বড় জাতের ছাগলগুলো আছে ওরা কিন্তু এই যেমন ভিজা ঘাস কখনোই খাবে না। এই ঘাসগুলো কিন্তু অনেক ভিজা, বৃষ্টি হালকা হালকা ছিটা বৃষ্টি পড়তেছে, এর ভিতরে কিন্তু আমার এই ছাগলটা ঘাস খাইতেছে। কারণ ও হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল দেশি জাতের ছাগল। ওরা সব খায়, ওরা মাশাআল্লাহ আপনার এই যে আপনার লতা পাতা মানে যেখানে যা আছে দেখেন এগুলা ওরা সব খাবে। আর আপনার যে বড় জাতের ছাগলগুলো, ঠিক আছে, ওরা কিন্তু এরকম খাবে না। আর ওদেরকে যদি আপনি ঘাস কাইটাও নিয়ে দেন তাও ওরা খেতে চাইবে না। আর ওদের শরীর, আমার জানা মতে ওদের শরীর সব সময় থাকে, তেমন একটা হেলথ হয় না, চিকন থাকে সব সময়। ওরা শুধু লম্বাই হয়, ওদের কানগুলা বড় বড় হয়, তেমন একটা মাংস হয় না। আর যাদেরটা হয় তারা হচ্ছে মেডিসিন ইউজ করে, যার কারণে ছাগলগুলো একটু মোটা তাজা হয়ে যায়। আর আপনার যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো, ওরা হচ্ছে যে মাঠে ঘাটে যে খাবারগুলো খায় ওইগুলা খেয়েই ওরা ওরকম স্বাস্থ্যের অধিকারী হয়, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন ক্রস ছাগল পালন করার। যদি ছাগল পালন করতেই চান, একদম যে উন্নত মানের ছাগল পালবেন সেটা না, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন একটু ক্রসের ভিতরে ছাগল পালন করার। দেখা গেছে যে ব্ল্যাক বেঙ্গলের ভিতরে কিন্তু ভালো জাত আছে আপনার। একটু ক্রসের ভিতর পালনের করার চেষ্টা করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো আমি জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে, আমার মনে হলো তাই আমি ভিডিওটা বানালাম। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।